আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। আমার বাবার খতমের খানা করতেছি। আমার বাবার মৃত্যু তারিখ অনুযায়ী একটা খানা করব। এখানে আপনার 30-35 কেজির মতো গোস্ত আছে, 32 কেজির মতো গোস্ত আছে এবং গোস্ত পাকাবো আর সবজি খাচ্ছে আমার ছোট ভাই। এখন আপনাদেরকে গোস্তটা ধুয়ে আনতেছি, ডিস্কের মধ্যে কড়াইয়ের মধ্যে দিতেছি। পাকানি দৃশ্যটা পুরোটাই আপনাদেরকে তুলে ধরবো। বাবুর্চি আমার ছোট ভাই, এমন আমার কাছের মানুষ। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি এবং সয়াবিন তেল, মশলাপাতি, হলুদ, মরিচ, ধনিয়া, মশলাপাতি, টেস্টি সল্ট ইত্যাদি যা কিছু আছে সব কিছু দিয়ে পাকাবো। দেখতে থাকেন। এখন মশলা মাখাবো। মশলাগুলো সম্পূর্ণ মাখানোর পরে 5-10 মিনিট অবজারভেশনে রেখে তারপরে পাকাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকেন। সম্পূর্ণ মশলাপাতি দিয়ে মিশ্রণ করে অবজারভেশনে কিছুক্ষণ রেখে 4-5 মিনিটের মতো রেখে তারপরে বসাই দিলাম। আমাদের বড় ভাই ছিল এখানে বাবুর্চি, তারপর আমার ছোট ভাই, বোন, জামাই, কাকা সবাই ছিল। তারপর রান্নাবান্না করার পর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার একটা তরকারি হয়েছে, একটা সুস্বাদু তরকারি হয়েছে। তারপরে আপনার এটা কিন্তু পাকের প্রায় শেষ দিকটা আপনাদেরকে তুলে ধরলাম। আলহামদুলিল্লাহ অনেকগুলো মানুষ